আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে কোরআনের খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আয়াতুল কুরসি খুবই ফজিলতপূর্ণ একটি আয়াত বা দোয়া, কিন্তু আপনি যদি সহি শুদ্ধভাবে এই আয়াতুল কুরসি পড়তে না পারেন তাহলে কিন্তু এর ফজিলতও পাবেন না এবং সেই সাথে সোয়াবের পরিবর্তে আরও গুনাহ হতে পারে। সুতরাং কোরআনের আয়াত যেটি আমরা শিখি না কেন তা সহি শুদ্ধভাবে শিখতে হবে। তো আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে শেখার পূর্বে চলুন সংক্ষেপে আমরা জেনে নেই এর ফজিলত সম্পর্কে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ফরজ নামাজ পড়ার পর আয়াতুল কুরসি পাঠ করবে তার মৃত্যুর সময় সহজভাবে জান কবজ করা হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে যেতে আর কোনো বাধাই থাকবে না, কেবলমাত্র মৃত্যু ছাড়া। অর্থাৎ মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের শান্তি উপভোগ করতে পারবে। এর আরও ফজিলত হচ্ছে, যে ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায় তাহলে আল্লাহ তাআলা তার মাথার কাছে এমন একজন ফেরেশতা পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে দেন, যে ফেরেশতা সারা রাত তাকে পাহারা দেয় এবং সকল রকম অনিষ্ট থেকে তাকে হেফাজত করে। যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রতিদিন সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত জিন এবং শয়তান থেকে হেফাজতে থাকবে। আবার যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রতিদিন সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত জিন এবং শয়তান থেকে হেফাজত থাকবে। এছাড়াও এই আয়াতুল কুরসি যে ব্যক্তি সবসময় পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য 8টি জান্নাতের সবগুলো দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ দিবেন। আলহামদুলিল্লাহ। তো চলুন আয়াতুল কুরসি আমরা সহি শুদ্ধভাবে এখন শেখার চেষ্টা করব। আমার সঙ্গে সঙ্গে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। দেখুন এখানে হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, এক আলিফ হাফেশ হু। আল্লাহু, লাম আলিফ জবর লা, এখানে 3 আলিফ কারণ ওপরে চিকন চিহ্ন রয়েছে। হামজাজের ই, লাম খারা জবর লা, ইলা হাজবর হা, ইলাহা। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, হাফেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে শেষের অক্ষরে সাকিন হিসাবে আমাদের উচ্চারণ করতে হবে। তাহলে হু, হা ওয়াও পেশ হু। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে না শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলের ভেতর সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার পূর্ণাঙ্গ কোর্স দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখতে পারেন। আর যারা ইতিমধ্যে আমার ভিডিওগুলো দেখে কোরআন শিখছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর এই ফাঁকে বলে নিই, যারা ভিডিওটিতে এখনও লাইক করেননি অবশ্যই একটি লাইক করবেন এবং কে কে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এরপর দেখুন, আল হাইয়ুল কাইয়্যুম। হামজা লাম জবর আল, হাই জবর হাই, আল হাই, ইয়া লাম পেশ ইউল, আল হাইয়ুল, কফ ইয়া জবর কয়, ইয়া ওয়াও পেশ ইউ, কয়্যু, মিম পেশ মু, কয়্যুমু। এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে মদের হরফের পরের অক্ষরে যদি ওয়াকফ করা হয় তাহলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আল হাইয়ুল কাইয়্যুম। লাম আলিফ জবর লা, তা হামজা জবর তা, খ পেশ খু, জাল পেশ জু, হা উল্টা পেশ হু, লা তা খুযুহু। সিন যে সি, নুন জবর না, তা ওয়াও পেশ তুং, সিনা তুং। এইখানে গুণনা হবে কারণ এই 2 পেশ এটা হচ্ছে তানবিন, তানবিনের পর ওয়াও অক্ষরটি এসেছে, তাই সিনা তুং, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, নুন ওয়াও জবর নাও, মিম 2 পেশ মুন, নাও মুন,
সিনাতুন ওয়ালা নাউমুন। এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে নাউম। এখানে জবরের বাম পাশে ওয়াও সাকিন, এর পরের অক্ষরে যদি ওয়াকফ করি তাহলে এখানে 1 হতে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। এরপর দেখুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাম জবর লা, হা উল্টা পেশ হু, এক আলিফ, মিম আলিফ জবর মা, এক আলিফ, ফা সিনজের ফিস, সিন জবর সা, মিম খারা জবর মা, এক আলিফ, ওয়াও খারা জবর ওয়া, এক আলিফ, তাজের তি। লাহু মা ফিস সামাওয়াতি, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ফা লামজের ফিল, হামজা র জবর আর, ফিল আর বজ্জের দুই, ফিল আর দুই। যদি এখানে ওয়াকফ করি তাহলে শেষের অক্ষরে সাকিন হিসাবে উচ্চারণ করতে হবে ফিল আরদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মিম নুন জবর মান, যাল লাম জবর যাল, মান যাল, লাম জবর লা, যাল ইয়াজের জি, এক আলিফ, ইয়া শিন জবর ইয়াশ, ফা জবর ফা, আইন পেশ উ, ইয়াশ ফাউ, আইন নুন জির আইন, দাল জবর দা, আইন দা, হা উল্টা পেশ হু। এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে কারণ হা অক্ষরটির ওপর চিকন চিহ্ন রয়েছে, তাই এখানে 3 আলিফ। আইন দা হু, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, বাজের বি, হামজা জালজের ইজ, বি ইজ, নুনজের নি, হা খারাজের হি, বি ইজ নিহি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া আলা, মিম পেশমু, ইয়া লামু, মিম আলিফ জবর মা, বায়া জবর বাই, নুন জবর না, মা বাইনা। হামজা ইয়া জবর আই, দাল ইয়াজের দি, হামিম জের হিম, আই দি হিম, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, খলাম জবর খল, ফা জবর ফা, হামিম পেশ হুম, ওয়া মা খলফাহুম। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খলফাহুম। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, ওয়ালা, ইয়া পেশ ইউ, হায়াজের হি, ত পেশ তো, নুন জবর না, ইউ হি তো না, বাজের বি, শিন ইয়া জবর শাই, বিশাই, হামজা মিমজের ইম, গুন্না, বিশাই ইম, মিম নুনজের মিন, আইন লামজের আইল, মিমজের মি, হা খারাজের হি, 3 আলিফে এখানে কারণ উপরে চিকন চিহ্ন রয়েছে। ইলমিহি, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, শিন আলিফ জবর শা, হামজা জবর আ। এখানে শিনের উপর মোটা চিহ্ন, এখানে 4 আলিফ। শাআ। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আর যদি আমরা ওয়াকফ করি তাহলে শা, শেষ। ওয়াও জবর ওয়া, সিন জের সি, আইন জবর আ, ওয়াসি আ, কাফ র পেশ কুর, সিন ইয়াজের সি, ইয়া পেশ ইউ, কুর সি ইউ, হা সিন পেশ হুস, সিন জবর সা, হুসা, মিম খারা জবর মা, ওয়াও খারা জবর ওয়া, দুটাই 1 আলিফ কারণ খারা জবর রয়েছে। তাজের তি,
কুরসিয়ুহুস সামাওয়াতি। ওয়াও লাম জবর ওয়াল, হামজা র জবর আও, দদ জবর দ, ওয়াল আরদ। যদি ওয়াকফ করি ওয়াল আরদ, শেষে সেকেন্ড হিসাবে উচ্চারণ করতে হবে যদি আমরা ওয়াকফ করি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, ইয়া জবর ইয়া, হামজা ওয়াও পেশ উ, ইয়া উ, দাল পেশ দু, হা উল্টা পেশ হু, এক আলিফ। ওয়ালা ইয়াউদুহু, হা ফাজির হিফ, য পেশ যু, হিফ যু, হা পেশ হু, মিম আলিফ জবর মা, হিফ যুহুমা। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াহুয়াল, আইন জবর আ, লাম ইয়াজের লি, ইয়া লাম পেশ ইউল, ওয়াহুয়াল আলিয়ুল, আইন জবর আ, য ইয়াজের যুই, মিম পেশ মু, আযীমু। ওয়াহুয়াল আলিয়ুল আযীমু। যদি ওয়াকফ করি তাহলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, কারণ মদের অক্ষর ইয়া, ইয়ার পরের অক্ষরে যদি আমরা ওয়াকফ করি তাহলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আযীম। এবার প্রথম থেকে আমি পড়ে দিচ্ছি, দেখুন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে আবার বলছি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কে কে শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর কোরআন শিক্ষার বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।